বছর ঘুরে এলো আরেক ৭ অক্টোবর। হামাসের হামলার ১ বছর পূর্ণ হলো। সেই হামলায় ১২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫০ জন জিম্মি হন। এরপর থেকে ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে। এই ১ বছরে ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৪১,০০০-এর বেশি হয়েছে, কিন্তু দমে যায়নি হামাস। উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাস যোদ্ধাদের তুমুল লড়াই চলছে। ইসরায়েলি সামরিক বাহিনী এই অঞ্চলে ট্যাঙ্ক এবং সৈন্য মোতায়েন করেছে, তবে ফিলিস্তিনি যোদ্ধারা ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে। উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের সাথে ভয়াবহ সংঘর্ষে অবতীর্ণ হয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। টেলিগ্রামে এই সংঘর্ষের বিষয়ে জানিয়েছে কাসাম ব্রিগেড। রবিবারের ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিজবুল্লাহ দাবি করেছে তারা উত্তরের শহর হাইফার কাছে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। ইরাক সমর্থিত এই গোষ্ঠী দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। হিজবুল্লাহ একটি বিবৃতিতে বলেছে, হাইফার দক্ষিণে বিমানবন্দরের রক্ষণাবেক্ষণ ঘাঁটিতে ড্রোনের একটি স্কোয়াড্রন হামলা শুরু করেছে। হিজবুল্লাহর এই আক্রমণের পাশাপাশি গাজার শাসক দল হামাসও ১ ঘন্টার মধ্যে ইসরায়েলের দিকে রকেট ছোঁড়ে। তেল আবিব নিজেই এই রকেটগুলির প্রবেশের কথা স্বীকার করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর গাজা উপত্যকা থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। একটি আটকানো হয়েছে, বাকিগুলো খোলা জায়গায় পড়েছে। এই দুই গোষ্ঠীর বীরত্বে ভেঙে গেছে ইসরায়েলি সেনাবাহিনীর ঠুনকো শ্রেষ্ঠত্ব। হামাস ও হিজবুল্লাহ দুইয়ে মিলে যে সাহসিকতা প্রদর্শন করছে তা ইসরায়েলি শাসকদের মনোবলকে নাড়িয়ে দিয়েছে। গাজায় মানবিক সংকটের মধ্যেও এই গোষ্ঠী দুটি যে সাহসিকতা দেখাচ্ছে তা বিশ্বে তাদের মর্যাদা বাড়াচ্ছে। ওদিকে দক্ষিণ ইসরায়েলে বন্দুকধারীদের হামলায় ১ জন নিহত হয়েছে এবং অন্তত ১০ জন আহত হয়েছে। রবিবার বীরশেবার একটি বাসস্ট্যান্ডে ২ জন আততায়ী বন্দুক নিয়ে হামলা চালায়। পুলিশের গুলিতে ২ জনেরই মৃত্যু হয়। ইসরায়েলের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা মাগেন ডেভিড অ্যাডাম জানান, আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ৪ জনের অবস্থা গুরুতর। হামলায় নিহত হয়েছে ২৫ বছরের এক তরুণী। গত মঙ্গলবার তেল আবিবে ইরান ২০০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল। রবিবারের হামলার পেছনে ইরানের হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তেহরান, হিজবুল্লাহ বা হামাস এই হামলার দায় স্বীকার করেনি। গাজা থেকে ৭ অক্টোবর হামাসের হামলার ১ বছর পূর্তি। এরপর থেকে ইসরায়েল গাজা অঞ্চলে হামাসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, কিন্তু এখন যুদ্ধের কেন্দ্রবিন্দু লেবাননে স্থানান্তরিত হয়েছে। ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে লড়াই করছে, তবে গাজাতেও গণহত্যা অব্যাহত রেখেছে। গাজার দেইল আল বালাহ এলাকায় একটি মসজিদে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা রবিবার এই তথ্য জানিয়েছে। ইসরায়েলের দাবি, হামাস এই মসজিদটিকে তাদের নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল। প্রথমে নিহতের সংখ্যা ১৮ বলা হয়েছিল, কিন্তু পরে তা বাড়িয়ে ২১ করা হয়েছে। হামলার ঘটনাটি আল আকসা মার্টিয়ার্স হাসপাতালের পাশে শাহদা আল আকসা মসজিদে ঘটেছে। বছর খানেক ধরে চলা যুদ্ধের কারণে বহু ফিলিস্তিনি ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন।